মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে রান্নার গ্যাস সরবরাহের ক্ষেত্রে নতুন নিয়ম বেঁধে দিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। গ্যাস বুকিং এর 21 দিন পর আরেকটা গ্যাস বুক করতে পারবেন গ্রাহকেরা। তবে ডোমেস্টিক সিলিন্ডার বা গৃহস্থের বাড়িতে রান্নার গ্যাসের সরবরাহ তবু ঠিকঠাক আছে, কিন্তু বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সরবরাহের ব্যাপারে আরও কড়া পদক্ষেপ করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। জানা গিয়েছে আপাতত হোটেল রেস্তোরাঁয় বাণিজ্যিক গ্যাসের সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে এই বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার সরবরাহ জারি রয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে আপাতত ঘরে ঘরে রান্নার গ্যাস পৌঁছে দেওয়াই প্রাধান্য। মন্ত্রকের নয়া নির্দেশের পরও যেন হুলস্থুল কাণ্ড। রান্নার গ্যাস নেই, রান্না চলছে উনুনে। শহরের বিভিন্ন রান্নার গ্যাসের অফিসগুলোতে সকাল থেকে ভিড় জমছে উপভোক্তাদের। শারীরিক অসুস্থতা নিয়েও গ্যাসের অফিসে পৌঁছচ্ছেন বহু উপভোক্তা। শেষ বুকিংয়ের প্রায় 3 সপ্তাহ পর মিলবে নতুন গ্যাস। অন্যদিকে মন্ত্রকের সাফ নির্দেশ, হোটেল রেস্তোরাঁয় গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব নাকি কালোবাজারি বন্ধের জন্য এমন নির্দেশ, তার সঠিক কোনো উত্তর না মিললেও এই মুহূর্তে রান্নার গ্যাস নিয়ে বেজায় সমস্যায় উপভোক্তারা। মন্ত্রকের নতুন নির্দেশের পরই গ্যাসের অফিসগুলোতে চরম ব্যস্ততা। যারা রান্নার গ্যাসের ভর্তুকি পান তাদেরই কেওয়াইসি আপডেট বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। কেওয়াইসি আপডেট না হলে নেই কোনো বুকিং। কাজেই সঠিক তথ্যের অভাবে দিশেহারা হয়ে অফিসে আসছেন উপভোক্তারা। এমন অনেক উপভোক্তাদের দেখা মিলল যাদের বয়স পেরিয়েছে 70, কিন্তু উপায় নেই। শারীরিক অসুস্থতা নিয়ে গ্যাসের অফিসে পৌঁছে গিয়েছেন তারাও। কি বলছেন এরকম বেশ কয়েকজন উপভোক্তা, আসুন শোনাই তাদের বক্তব্য। কি বলছেন তারা, শুনুন। 7-8 দিন আগে আমাদের ডেলিভারি দেখাচ্ছে মেসেজে, কিন্তু এখন পর্যন্ত কোনো গ্যাসের কোনো সুরবা পাচ্ছি না। জানানো এই যে এখন আসলাম এই জন্য জানানোর জন্য, দেখি এখন কি বলে অফিস কর্তৃপক্ষ। মনে করছেন কি করবেন হচ্ছে এখন আমরা কি করে বলবো বলে, সঠিক এখন কি হচ্ছে এখন না বলা পর্যন্ত আমরা বলতে পারবো না। দেখি এখন অফিস। হ্যাঁ, সমস্যা তো আছেই। 7-8 দিন হয়ে গেল গ্যাস বুক করা হয়েছে, ডেলিভারিও দেখাচ্ছে, তো এখনো গ্যাসটা পাইনি। বাড়িতে অসুবিধা, গ্যাস ছাড়া তো চলছে না, ছোট বাচ্চা, অসুবিধা হচ্ছে খাওয়া দাওয়া। ভালোই সমস্যা, অসুবিধাই। হ্যাঁ, এই উনুনে জ্বালাচ্ছি, উনুনে কিছু উপায় নেই তো কি করবো। আমার অসুবিধা হলো, আমার কিছুদিন হলো গ্যাস নেই স্যার। হোলির আগে গ্যাস বুক করছি, তো গ্যাসওয়ালা গ্যাস দিচ্ছে না ঠিক মতো। বললো যে কেওয়াইসি না কি একটা নাম বললো, ওইটা করতে হবে অফিসে, তো অফিসে যাও। তো আগে তো এই সমস্ত বলে নাই, তো এখন এটা বললো, এই জন্য আমি আবার অফিসে আসলাম। তো এখন কেওয়াইসি করা হলো, তো এখন গ্যাসটা পাবো কিনা জানি না, যে বাড়ি গিয়ে দেখতে হবে। এই সমস্যা স্যার। কি অসুবিধার মধ্যে পড়েছে? বাড়িতে স্যার রান্না বাড়া হচ্ছে না। হোলির পর থেকেই স্যার গ্যাস নেই, হোলির পর দিন থেকে গ্যাস নেই, রান্না বাড়ার খুবই সমস্যা হচ্ছে স্যার। কি করে করছেন রান্না? ছাদের উপরে উনান ছিল আগে, উনানটা ভেঙে গেছে, তো এখন কি বলবো আর, ইট দিয়ে রান্না হচ্ছে স্যার। চারদিকে ইট দিয়ে তারপরে লাকড়ি দিয়ে রান্না হচ্ছে। মোটামুটি 1 সপ্তাহ ধরে এইভাবে রান্না হচ্ছে। জানা যায় মন্ত্রকের নতুন নির্দেশ, কোনো উপভোক্তা গ্যাস বুকিংয়ের প্রায় 3 সপ্তাহ পর আবার নতুন গ্যাসের জন্য বুকিং করতে পারবেন। আবার অনেকেই কালোবাজারি করতে গ্যাস ডেলিভারি পাওয়ার পরই আবার বুক করেন। এই কালোবাজারির সংখ্যাও নেহাত কম নয়। তবে হোটেল এবং রেস্তোরাঁর ক্ষেত্রে এই বুকিং সম্পূর্ণ বন্ধ। তবে কি হবে বা আগামীতে হোটেল রেস্তোরাঁগুলোর ব্যবসা কিভাবে চলবে, এ নিয়ে কোনো সদুত্তর মিলল না। তবে স্বাভাবিকভাবে যুদ্ধ পরিস্থিতিতে কালোবাজারি রুখতেই মন্ত্রকের এমন নির্দেশ তার বলার অপেক্ষা রাখে না। সাপ্লায়ারদের কথায় সঠিক যোগান রয়েছে, কিন্তু যুদ্ধের পরিস্থিতিতে এই যোগান যেন কোনো খামতি না থাকে, তার জন্যই হয়তো মন্ত্রকের এই নির্দেশ। কি বলছেন এলপিজি ডিস্ট্রিবিউটরের অ্যাসোসিয়েশনের সম্পাদক কৌশিক সরকার, শুনবো। গ্যাসের ডেলিভারি দেরিতে হচ্ছে, এটা একটা ভুল ধারণা। কারণ এলপিজি সাপ্লাইয়ের কোনো রকম শর্টেজ নেই, কিন্তু আমাদের কাছে রেগুলার আসছেন। খালি বুকিংয়ে একটা ক্যাপিং করে দেওয়া হয়েছে, যেটা একটা ডেলিভারি সিলিন্ডার ডেলিভারি নেওয়ার 25 দিন পরেই আরেকটা গ্যাস বুক করতে পারবে। কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? অ্যাকচুয়ালি সমস্যার মধ্যে পড়ার থেকে লোকের মধ্যে একটু প্যানিক হয়ে গেছে। প্যানিকে সকলে ভাবছে এই যুদ্ধের কারণে আমরা গ্যাস পাবো না, বুকিং করে যাও, বুকিং করে যাও। সকলকে বোঝাচ্ছি আমাদের সাপ্লাই নর্মাল আছে, কিন্তু অ্যাবনর্মাল যদি বুকিং হয়ে যায় কোথা থেকে সাপ্লাই করা যায়। এই নির্দেশটি কবে জানা আসলো? আমাদের সার্কুলার এসছেন এই 6 তারিখে। 6 তারিখ থেকে আমাদের কাছে ইনস্ট্রাকশন এসছে যে 100% কেওয়াইসি লাগবে যারা
সাবসিডি নিচ্ছে সাবসিডাইজ সিলিন্ডারের ক্ষেত্রে, যাতে এই সুযোগে কেউ কালোবাজারি করার সুযোগ না পায়, যে প্রপার যে মানুষ তাকেই যাতে সিলিন্ডারটা দেওয়া হয়। এবং আমাদের তো এখন চালু হয়ে গেছে ডেলিভারি অথেন্টিক কোড, ডিএসি কোড ছাড়া কিন্তু কোনো ডেলিভারি হচ্ছে না। তার মানে এখন যদি কোনো একজন উপভোক্তা বুক করে তাহলে তিনি কতদিন পর গ্যাস পাবেন? আজকে 25 দিন হয়ে গেছে, যে 2-3 দিনের মধ্যে গ্যাস পেয়ে যাচ্ছে। আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার রান্নার গ্যাস নিয়ে এক প্রকার হুলুস্থুলু কাণ্ড গোটা শহর জুড়ে। মঙ্গলবার সকাল থেকেই শিলিগুড়ির যে বিভিন্ন গ্যাসের অফিসগুলো রয়েছে সেখানে সাধারণ মানুষ এবং উপভোক্তাদের ভিড়, যদিও বা এর মধ্যে কিছুটা রিউমারও রয়েছে। সাধারণতভাবে শোনা যাচ্ছে গ্যাস বুকিং এর 21 দিন পর, প্রায় 3 সপ্তাহ পর সেই সিলিন্ডার পাওয়া যাবে। এবং এই ঘটনাকে কেন্দ্র করেই একেবারে উপচে পড়া ভিড় শহরের বিভিন্ন যে গ্যাস এজেন্সির যে অফিসগুলো রয়েছে সেখানে। তবে এজেন্সির যে সাপ্লায়াররা রয়েছেন তারা একদম স্পষ্টত জানাচ্ছেন যে হ্যাঁ, 3 সপ্তাহ পর গ্যাস অবশ্যই মিলবে, কিন্তু তার মধ্যেও মন্ত্রকের বেশ কিছু নির্দেশিকা রয়েছে। কি সেই নির্দেশিকা? তারা যেটা জানাচ্ছেন যে কোনো উপভোক্তা যদি গ্যাস বুকিং এর আবার ঠিক 21 দিন পর তিনি গ্যাসের বুকিং নতুন করে করেন তাহলে তার ক্ষেত্রে কোনো সমস্যাটা নেই। সমস্যা হচ্ছে যদি কোনো ব্যক্তি গ্যাস বুকিং করেছেন এবং 2-3 দিনের মধ্যে সেই গ্যাসের ডেলিভারি পেয়েছেন এবং তার 2-4 দিনের মধ্যেই আবার নতুন করে যখন বুকিং করতে যাবেন, সমস্যাটা হচ্ছে সেই জায়গাতেই। তবে মন্ত্রকের এই নয়া নির্দেশ এক প্রকার মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ চলছে তাই সেই কারণে কিনা, বা রান্নার গ্যাসের যে বিপুল পরিমাণ কালোবাজারি হচ্ছে তার জন্যই কিনা। তবে দুটোই যে একে অপরের সাথে যুক্ত তার বলার অপেক্ষা রাখছে না। তার অন্যতম কারণ তারা যেটা মনে করছেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে যদি গ্যাসের সাপ্লাই বন্ধ হয়ে যায় বা যে পরিমাণ গ্যাস এই মুহূর্তে গোটা ভারতবর্ষে মজুদ রয়েছে তাতে যদি খামতি আসে, তাহলে যাতে জরুরিকালীন পরিস্থিতিতেও গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে স্বাভাবিক থাকে, তার কারণেই হয়তো মন্ত্রক এই ধরনের নির্দেশিকা জারি করেছে। অন্যদিকে হোটেল এবং রেস্তোরাঁগুলোর ক্ষেত্রে যাদের যে সিলিন্ডারগুলোকে বলা হয় কমার্শিয়াল ইউজের জন্য যেগুলো ব্যবহার করা হয়, সেগুলোতে কিন্তু একেবারে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করেছে মন্ত্রক। সাপ্লায়ারদের কথায় যে নির্দেশিকা এই মুহূর্তে মন্ত্রক থেকে এসে পৌঁছেছে তার সেই অনুযায়ী কমার্শিয়াল গ্যাস বা হোটেল বা রেস্তোরাঁয় ব্যবহার করার জন্য যে সিলিন্ডারগুলো হয় সেগুলোতে সম্পূর্ণভাবে না করে দেওয়া হয়েছে। যতটুকু পরিমাণ এই মুহূর্তে গ্যাস মজুদ রয়েছে কমার্শিয়ালের জন্য, সেই মজুদ গ্যাসই সাপ্লাই দেওয়া হবে এবং তারপর থেকে নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত হোটেল এবং রেস্তোরাঁয় নতুন করে কোনো কমার্শিয়াল গ্যাস পৌঁছবে না। ঠিক এখানেই সমস্যায় পড়েছেন শহরের হোটেল এবং রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট মালিকরা। কি করে চালাবেন তারা ব্যবসা? ঠিক এই প্রশ্ন যখন উঠছে, তবে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো হোটেল মালিক বা রেস্তোরাঁর মালিকরা কোনো প্রকার মন্তব্য করতে নারাজ। অন্যদিকে তাদের ধারণা বা সাপ্লায়ারদের ধারণা যে গ্যাস একটি মানুষ যখন বুক করছেন 2-3 দিনের মধ্যে পেয়ে যাচ্ছেন, আবার 3-4 দিনের মাথাতেই যখন বুক করছেন তাহলে সেখানে কালো বাজারির প্রসঙ্গ উঠে আসে। তাহলে সেই গ্যাস কোথায় যাচ্ছে? এই বিষয়ের ওপরই নিষেধাজ্ঞা জারি করতে, যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে কোনো প্রকার গ্যাস সরবরাহে খামতি না আসে, পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, সেই জায়গায় দাঁড়িয়েই মন্ত্রকের এমন নির্দেশ বলে তারা মনে করছেন। কিন্তু অন্যদিকে যারা নতুন করে বুক করতে চাইছেন তাদের ক্ষেত্রে বুকিং এ সমস্যা হচ্ছে। নতুন করে তাদেরকে গ্যাসের অফিসে গিয়ে কেওয়াইসি আপডেট করাতে হচ্ছে এবং এই তালিকায় কিন্তু বহু প্রবীণদের এমন দেখা গেল যারা হয়তো 70 বা 75 বছর বয়স, তারা গ্যাসের অফিসে পৌঁছচ্ছেন কেওয়াইসি আপডেট করতে, কিন্তু উপায় নেই। কেওয়াইসি আপডেট না করলে নতুন এই নির্দেশিকায় গ্যাস বুকিং হচ্ছে না। কাজেই সকাল থেকে বিস্তর ভিড় এবং উপভোক্তারা ব্যাপক সমস্যায়। এই সমস্যা কোথাও হয়তো যারা সাপ্লায়ার রয়েছেন তাদের কথায়, কোথাও হয়তো সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে। কিন্তু কেওয়াইসি আপডেট না করলে, বিশেষ করে যারা গ্যাসের ভর্তুকি পান, তারা যদি কেওয়াইসি আপডেট না করেন তাহলে আগামীতে রান্নার গ্যাস মিলবেন না। তবে অন্যদিকে এমন উপভোক্তা আমাদেরকে জানালেন যে গ্যাস শেষ হয়ে গিয়েছে, নতুন করে গ্যাস বুকিং হচ্ছে না, এই নতুন নির্দেশিকার পর বুকিং এর সমস্যা হচ্ছে, কাজেই উনুনে রান্না করতে হচ্ছে, এমনও বক্তব্য সামনে উঠে আসলো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।